হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, আজ হলো 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। তো আজকের দিনে বন্ধুরা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে চার্চের উদ্দেশ্যে, মানে চার্চ যাবার উদ্দেশ্যে। এখন আমরা চার্চে যাবার আগেই মেলা পড়েছে, তো মেলাটা এখন একটু ঘুরে দেখে নেব। তো যেতে যেতে এখন মেলার জিনিসগুলো দেখে নিচ্ছি, তবে কিছুই আর কিনছি না বন্ধুরা। তো ফেরার পথে আমরা মেলার জিনিসপত্রগুলো কিনবো। তো চলো যাওয়া যাক। আর এখানে টেবিলে মোমবাতি বিক্রি করছে। জানো তো বন্ধুরা, আমাদের এখানে চার্চটা অনেকটাই কাছে। তো ITI কলেজের অপোজিটে তো এয়ারভিউ কমপ্লেক্স এই এরিয়াটা পড়ছে। তো সেখানেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন গেটটা খোলাই রেখেছে, তবে রাত 10টার পরে বন্ধ করে দেবে, সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। তো এখন আমরা প্রবেশ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। প্রায় এখন 8:30 মতো বাজে। তো 1.5 ঘন্টা সময় হাতে আছে। তো 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক। তো ভিড় অনেকটাই হয়েছে এখনকার দিনে। জানো তো বন্ধুরা, সব জায়গাতেই মানে যে কোনো ধর্মের লোকই পৌঁছে যাচ্ছে। তো আজকে দেখতেই পাচ্ছ ভিড় দেখে আশা করি যে এটা যেহেতু খ্রিস্টানদের চার্চ, তবুও দেখছো বাঙালিরা সবাই এখানে এসে হাজির হয়েছে, বাঙালি অবাঙালি সকলেই। তো খুব ভালো লাগে। এখন আমরা ধর্মটাকে আর নিজের ধর্ম বলে মনে করি না, সবাই সবার জন্য, মানে সবার ধর্মই আমরা মেনে চলি। তো দেখো বন্ধুরা, এখন আমরা প্রবেশ করে নিলাম মাঠের মধ্যে। তো এইখানে সেন্ট মেরি স্কুলের স্টুডেন্টরা বসে, মানে এখানে ক্লাস করে। তো এই স্কুলটা হলো সেন্ট মেরি স্কুল বন্ধুরা। তো এটাই ওখানকার স্কুলের চার্চ। তো দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, তো ভেতরে যাব। তো এই সাইডে একটা দারুণ দৃশ্য করেছে, সেটা আমরা বেরিয়েই দেখব। তো আগে যিশু খ্রিস্টকে দেখে নিই আর মাতা মেরিকে দেখে নিই, তারপরেই আসবো আমরা বাইরে। আর এখানে ছোট্ট সোনা দেখতে পাচ্ছ, ওই দিকে যাবে, তাই জন্য আমাদেরকে দেখাচ্ছে। লাইটিং দেখো মা। তো তারপরে আমরা মেয়ের কথা মতো এই যে স্টারের মতো যে লাইটিংয়ের সেলফি জোনটা করা হয়েছে সেখানে এসে পৌঁছালাম। তবে অনেকটাই ভিড়, সবাই মিলে একসাথে এখানে ছবি তুলছে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে অন্য সাইডে চলে এলাম। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা সান্তা বুড়ো সেজেছে, তো মানে সান্তা ক্লজ। তো সেইখানেও চলে এলাম। তো কয়েকজন এখানেও সেলফি তুলছিল। তো তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম চার্চের ভেতরে। তো কি সুন্দর করেছে, লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই যে মাতা মেরি দেখতে পাচ্ছ, ছোট্ট যিশুকে কোলে নিয়ে আছে। আর এই দিকেও অন্যান্যগুলো করেছে। তো সবাই এখানে এই যে মোমবাতি দেখাচ্ছে, মানে মোমবাতি ধরিয়ে দিচ্ছে প্রভু যিশুর উদ্দেশ্যে। এখানে তো অনেকেই সেলফি তুলছে, তারপরে ভিডিও করছে। তো আমিও ছোট্ট সোনার একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম বন্ধুরা। তো ওর এক্সপ্রেশন দেখে আশা করি বুঝতেই পারছো ওর খুব পছন্দ হয়েছে এই জায়গাটা। তো তারপরে আমরা এই সমস্ত দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কত মোমবাতি ধরানো হয়েছে, মানে অনেকেই মোমবাতি ধরিয়েছে। আর এখানে খুব সুন্দর একটা সিনারি করা হয়েছে। তো এখানে অনেকগুলো সারিবদ্ধভাবে স্ট্যাচু ঢোল বাজাচ্ছে, এই সমস্তই দেখানো হয়েছে। তো আমি এইখানেও ছোট্ট সোনাকে দাঁড় করিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চার্চের ভেতর থেকে একটুখানি মাঠের দিকে এলাম, মানে স্কুলের বিল্ডিংয়ের এই সাইডে। তো দেখতে পাচ্ছ এখন অনেকটাই ভিড় কমে গেছে। তো তাই জন্য তোমাদেরকে খুব ভালোভাবেই দেখাতে পারছি বন্ধুরা, তার সাথে আমরাও দেখে নিলাম সুন্দরভাবে। তো দেখো কত সুন্দর এইখানে সিনারি করা হয়েছে, খুব সুন্দর মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল, অরিজিনালি দেখে মনে হচ্ছে। তো এই সমস্ত এখানে করা হয়েছে। আর আমার মেয়েরা তো এই সব দেখে খুব আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ছোটোবেলার যীশু খ্রিস্টকে দেখানো হয়েছে। তো ও ছোটোবেলায় কেমন ছিল, আর তার দুই ধারে বাবা মাকেও তুলে ধরা হয়েছে। আর এই দিকে মুঠ রাখা আছে, আর ওই দিকে দেখাচ্ছে যে ভেড়ার পাল আছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর দৃশ্য এখানে দেখানো হয়েছে বন্ধুরা।
এখন বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে বন্ধুরা, প্রায় 9:45 মতো বাজে। তো সেই জন্যই এই সাইডে মাইকে করে অ্যানাউন্স করছে যে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে যান, না হলে গেট বন্ধ করে দেওয়া হবে। আর যে বা যারা এখন ভেতরে আসছে তো তাদেরকে বারণ করে দিচ্ছে যে আর ভেতরে ঢোকা যাবে না, মানে সময় শেষ। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চার্চ থেকে এখন বেরিয়ে পড়লাম। আর ওভারব্রিজের সামনে দেখতে পাচ্ছ অনেকটা মেলা, লম্বা মেলা পুরো রাস্তা জুড়েই। তো আমরা এখন পাঁপড় ভাজার একটা দোকানে দাঁড়ালাম, আর এখানে এখন পাঁপড় ভাজা খেয়ে নেব, কারণ মেলা এসেছি আর পাঁপড় ভাজা খাবো না তাই কখনো হয় নাকি। তো সেই জন্যই এখন পছন্দ মতো কেউ সাবুর পাঁপড়, কেউ আবার ডালের পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর এই যে কেক ছাড়া তো চলবেই না, সেই জন্য জনার্দন বেকারি আমাদের এইখানেই বিখ্যাত নিরামিষ কেকের প্রতিষ্ঠান, সেখানে চলে এলাম বন্ধুরা। তো এখান থেকে এখন মেয়েরা 2টো পেস্ট্রি নিল আর আমরা একটা ফ্রুট কেক নিলাম। তো সেটা নিয়ে এখন বাড়ি যাব। আর মেলায় আরও কয়েকটা কেনাকাটা করেছি, সে সমস্ত তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ মেয়েরা কেকটা নিয়ে, মানে পেস্ট্রিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুজনে খাবার জন্য। বাড়ি এসেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।